আমরা যে খবরের দিকে নজর রেখেছিলাম, সন্দেশখালী থানার সামনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি ধর্নায় বসেছিলেন এবং সেখান থেকেই তুলে দেওয়া হয়েছে তাকে। এবং এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই মুহূর্তে ঠিক সামগ্রিক পরিস্থিতি কি? দেখো, ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখবো যে সুকান্ত মজুমদার তাকে ধামাকালি থেকে ছাড়া হয়েছিল, পুলিশের সঙ্গে বাদ অনুবাদ হয়। তারপরে তাকে বলা হয়েছিল যে তিনি আসতে পারবেন, এই সন্দেশখালী অবধি তিনি আসতে পারবেন, তবে তিনি একা আসতে হবে, তবে তার ফোর্স আসতে পারবে, তার সিকিউরিটি আসতে পারবে, সেই মতোই কিন্তু পুলিশ ছেড়েছিল। এবং যেটা দেখা গেল যে এই যে সুকান্ত মজুমদার তিনি এলেন, আসার পরে তিনি যেটা করলেন, এই বিকাশ সিং তার বাড়িতে আসার জন্যই কিন্তু তাকে ছাড়া হয়েছিল, অনুমতি দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে। কিন্তু তিনি বিকাশ সিং এর বাড়িতে আসার পরে থানার সামনে, সন্দেশখালী থানার সামনে তিনি দীর্ঘক্ষণ বসে অবস্থান বিক্ষোভ করে এবং সেখানে বিজেপি যত কর্মীরা রয়েছেন, বিশেষ করে মহিলা কর্মীদেরকে তিনি ডেকে পাঠান এবং সেখানেই বসে, অর্থাৎ এই সন্দেশখালী থানার সামনে বসে তিনি অবস্থান বিক্ষোভ করে এবং সেই অবস্থান বিক্ষোভ দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে। পুলিশের তরফ থেকে আসা হয় এবং হায়ার অফিসিয়ালসরা এসে বলেন, অর্থাৎ সুকান্ত মজুমদারকে বলেন যে তিনি যাতে উঠে যায় এখান থেকে, কারণ 144 ধারা জারি রয়েছে। একাধিকবার যখন পুলিশের তরফ থেকে বোঝানো হয়, তারা কিন্তু এই সুকান্ত মজুমদার সহ একাধিক যে বিজেপি কর্মীরা ছিলেন তারা কিন্তু রীতিমতো স্লোগান দিতে থাকে এবং সেই স্লোগান কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে। এবং তারপরে যেটা দেখা যায় যে পুলিশ পুরো ফোর্স নিয়ে আসে এবং ফোর্স নিয়ে এসে এসপি বসিরহাট তিনি অ্যানাউন্স করে যে এখানে 144 ধারা জারি রয়েছে। 144 ধারার মধ্যে তিনি কিন্তু কোনোভাবেই অবস্থান বিক্ষোভ করতে পারেন না এত মানুষকে নিয়ে। 5 মিনিট সময় দেওয়া হয়, 5 মিনিট সময়ের পর যদি উঠে না যায় তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে এমনটাই এসপি বসিরহাট তিনি জানান অ্যানাউন্স করে। তারপরে দেখা যায় যে 5 মিনিট হয়ে যায়, তারপরেও তারা উঠছিলেন না এবং ক্রমাগত তারা স্লোগান দিতে থাকছিলেন বিজেপি কর্মীরা। এবং সুকান্ত মজুমদার তারা একটাই দাবি জানাচ্ছিলেন যে যতক্ষণ না শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ অবধি তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে, সেটা রাত ভোর হলেও সেটাও তারা চালিয়ে যাবেন বলে এমনটাই কিন্তু মন্তব্য করেন বিজেপি কর্মী বা সুকান্ত মজুমদার। এবং তারপরেই যেটা দেখা যায় একেবারে রিয়া, তুমি সঙ্গে থাকো, অবশ্যই আমাদের এই পরিস্থিতির উপর নজর থাকবে। আপনাদের আবারও জানি রাখি, সুকান্ত মজুমদারকে সন্দেশখালী থানার সামনে থেকে সরিয়ে দেওয়া হলো এবং ইতিমধ্যেই তাকে ধামাখালির দিকে নিয়ে যাওয়া হয়েছে।